বর্তমানে বাংলাদেশে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষজন বিড়ি খায়। তামাক টামাক ধরলে নাম্বারটা 3 কোটি পর্যন্ত চলে যাবে, তামাক গুল। আর বাংলাদেশের প্রায় নিয়ার অ্যাবাউট 15 থেকে 19 লক্ষ মানুষজন ক্যান্সারে আক্রান্ত। সব বিড়িখোররা কিন্তু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে না, মেজরিটি ক্যান্সারে আক্রান্তই আবার বিড়িখোর। তাহলে কি আমি এই অ্যানালজিটা দিতে পারি যে না বিড়ি খাওয়া সেফ? না, দেয়ার আর পিপল যারা 70-80 পর্যন্ত স্মোকিং করছে, দেয়ার ইজ নো চান্স অফ ক্যান্সার। আবার দেয়ার আর পিপল 1-2 বছর স্মোকিং করছে, সাথে ক্যান্সার হয়ে গেছে। আপনি ইফেক্টেড হবেন কিনা এটা তো অ্যাকচুয়ালি আপনার কন্ট্রোলে নাই। এবং আরেকটা বড় পয়েন্ট হলো যে যারা ভালো স্টুডেন্টস, মানে দ্য পিপল হু উইল ডু গুড, যেমন আমি অলওয়েজ একটা উদাহরণ দিই, এনডিসির উদাহরণ দিই। এনডিসির গ্রুপ ওয়ানের মেজরিটি স্টুডেন্টসের যদি আমি দেখি যে কোনো টিচারও না দিই, এদেরকে শুধু এইচএসির বোর্ড বইগুলো দিয়ে বসায় দিই, কোনো টিচার দিব না, অনেক স্টুডেন্ট আছে নিজের থেকেই ওখান থেকে নিজে পড়াশোনা করে আউটপুট বের করে নিয়ে আসবে। কিন্তু এটা বাংলাদেশের মেজরিটি অডিয়েন্স পারবে না, কারণ 70%-এর বেশি অডিয়েন্স হলো দুর্বল, মধ্যবিত্ত, আরো নিচের স্টুডেন্টস। কারণ এই স্টুডেন্টরা যখন ফেসবুকে ক্লাস করতে আসতেছে, তার কি আদৌ পড়াশোনা হয়? এবং বাংলাদেশের পড়াশোনার সবচেয়ে বড় দুইটা ক্ষেত্র হলো ফেসবুক আর ইউটিউব। ফেসবুক আর ইউটিউব হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে জাস্ট টু গ্র্যাব ইউর অ্যাটেনশন উইথ এনিথিং, বা শর্টস, মিমস, ট্রলস, লাইক, কমেন্টস, এনিথিং হোক, যেমনে হয় হোক, আপনাকে অ্যালগোরিদমটি আটকায় রাখাটাই তার মেইন কাজ, তার মেইন ইনকাম সোর্স এটা। কিন্তু আপনি এটাকে পড়াশোনার কাজে ইউজ করতে হবে।